পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যে কোনো পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। যে কোন পদে কর্মী নিয়োগ হবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে main.sci.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই বিজ্ঞপ্তি, সেটা কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিই। ভারতের সুপ্রিম কোর্টে মোটা বেতনের চাকরির কিন্তু সুযোগ অলরেডি চলে এসেছে ভারতের সুপ্রিম কোর্টের তরফ থেকে। প্রচুর পরিমাণে কিন্তু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গেছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যে কোনো পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। যে কোন পদে কর্মী নিয়োগ হবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনের শেষ তারিখ, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন ফি কত এবং নিয়োগ পদ্ধতি সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো এখনো পর্যন্ত আপনারা যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, তো অবশ্যই আপনারা ভিডিও শেষ অবধি থাকবেন। চলুন দেখে নেওয়া যাক পিডিএফ এ কি বলছে। দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটি ওপেন হয়ে গেছে এবং উপরে লেখা আছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে 8.6/2022-SC (RC) এবং নিউ দিল্লি ডেটের জুন 18, 2022, অর্থাৎ আজকেই কিন্তু রিক্রুটমেন্টটা বেরিয়েছে। ওকে, কি বলছে অ্যাডভার্টাইজমেন্ট, কি বলছি, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স হু ফুলফিল দ্য ফলোয়িং এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস অ্যান্ড আদার এলিজিবিলিটি কন্ডিশন as on 𝐓𝐡𝐞 for preparation of a panel for filling up 210 অর্থাৎ 210 ভ্যাকেন্সিজ anticipated up to 31/12/2022 for the post junior court assistant, অর্থাৎ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। এবং কত 1/7/2022 অনুযায়ী কিন্তু আপনাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হতে হবে। বেতন কত হতে চলেছে, গ্রুপ বি নন গ্রাজুয়েটেড প্লেস ইন লেভেল 6 পে ম্যাট্রিক্স উইথ ইনিশিয়াল বেসিক পে অফ ₹35,400, অর্থাৎ 35,400 টাকা। দ্য অ্যাপ্রক্সিমেট গ্রস স্যালারি অ্যাজ পার exciting rate of allowances including HRA comes to ₹63,068, অর্থাৎ 63,068 টাকা পার মান্থ। অর্থাৎ আপনাদের কিন্তু প্রচুর মোটা বেতনে কিন্তু চাকরি হতে চলেছে। তো এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আপনারা কিন্তু দেখে নেবেন পুরো ভিডিওটা, আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগে সমস্তটা দেখে নেবেন, দেন কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ফিল আপ করে দেবেন। কি বলছে, দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ ইজ টেন্টেটিভ অ্যান্ড সাবজেক্ট টু চেঞ্জ আইসি ইনক্রিজ অর ডিক্রিজ ডিউ টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের কারণে কিন্তু আপনাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বাড়তেও পারে বা কমতেও পারে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস কি বলেছে, ব্যাচেলার্স ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি, মিনিমাম স্পিড অফ 35 W/minute ইন ইংলিশ টাইপিং অন কম্পিউটার, অর্থাৎ আপনাদের কিন্তু যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে বা ব্যাচেলার বা স্নাতক হতে হবে। মিনিমাম টাইপিং স্পিড হচ্ছে 35 ওয়ার্ড/মিনিট WPM। নলেজ অফ কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটার অপারেশনের উপরেও কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে। নেক্সট কি বলছে, এজ রিকোয়ারমেন্ট বলছে ক্যান্ডিডেটস শুড নট বি বিলো 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ 30 ইয়ার্স, অর্থাৎ আপনাদের কিন্তু 18 বছরের নিচে হলে চলবে না এবং 30 বছরের উপরে হলে চলবে না। অ্যাজ অন 1/7/2022 ইউজুয়াল রিল্যাক্সেশন ইন এজ উইল বি অ্যাডমাইজেবল টু SC ST OBC ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যান অ্যান্ড ডিপেন্ডেন্টস অফ ফ্রিডম ফাইটার্স অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, অর্থাৎ আপনাদের কিন্তু বয়স হতে চলেছে 18 বছর থেকে 30 বছরের মধ্যে 1/7/2022 অনুযায়ী। এবং আপনাদের কিন্তু SC ST OBC বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এক্স সার্ভিসম্যান বা যে সমস্ত ফাইটাররা আছে, ফ্রিডম ফাইটাররা আছে, ওনাদের জন্য কিন্তু আপনাদের রিল্যাক্সেশন যেটা গভর্নমেন্টের রুলস আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা রিল্যাক্সেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। নেক্সট এবার আমরা দেখবো রিজার্ভেশনটা। এখানে SC ST তে কি বলছে, দ্য রিজার্ভেশন ইন ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট ফর দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং ইনটু দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড ফিজিক্যাল চ্যালেঞ্জ শ্যাল বি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য rules, order and notification issued from the time to time by the government of India in respect of post carrying the pay scale corresponding to the pay scale prescribed for the post of junior court assistant, subject
to such modification, verification or expectation as Chief Justice may from time to time specify reservation for dependents of freedom fighters shall be in accordance with the orders issued by the Chief Justice of India. নেক্সট তারপরে কি বলছে, স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ আমাদের কোন কোন এক্সামিনেশন হবে। দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য টেস্ট ইন ফলোয়িং, কি কি পরীক্ষা নেবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স পেপার উইথ মাল্টিপল চয়েস অ্যান্সার কন্টেনিং 100 কোশ্চেন consisting 50 general English questions including comprehension section, 25 general aptitude question and 25 general knowledge question। অর্থাৎ আমাদের কিন্তু একটা প্রথমে 100 নম্বরের পরীক্ষা হবে এবং সেটাতে 50 নম্বরের জেনারেল ইংলিশ জেনারেল কোশ্চেন থাকবে এবং 25 নম্বরের জেনারেল অ্যাপটিটিউডের উপর থাকবে এবং 25 নম্বর জেনারেল নলেজ থাকবে। 2 ঘন্টা সময় থাকবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 ফুট মার্কস, অর্থাৎ 4টে ভুল করলে কিন্তু আপনার 1 নম্বর নেগেটিভ মার্কিং যাবে। নেক্সট হচ্ছে অবজেক্টিভ টাইপ কম্পিউটার নলেজ টেস্ট, 25 কোশ্চেন থাকবে, অর্থাৎ 25টা কোশ্চেন থাকবে কম্পিউটার টাইপ অবজেক্টিভ টাইপ নলেজের উপরে। নেক্সট হচ্ছে টাইপিং ইংলিশ টেস্ট অন কম্পিউটার উইথ মিনিমাম স্পিড 35 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ আপনাদের 35 ওয়ার্ড পার মিনিটে আপনাদের কিন্তু একটা টাইপিং টেস্ট থাকবে। আফটার ডেডুকেশন অফ মিস্টেক্স অ্যালাউ 3%, অর্থাৎ আমাদের কিন্তু 3% মিস্টেক কিন্তু অ্যালাউ করা হবে। 10 মিনিট সময় থাকবে। এবং নেক্সট হচ্ছে ডেসক্রিপটিভ টেস্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কনসিস্টিং অফ কম্প্রিহেনশন প্যাসেজ প্রেসেস রাইটিং অ্যান্ড এসে রাইটিং, অর্থাৎ আমাদের কিন্তু নেক্সট হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশে একটা পরীক্ষা হবে, যেখানে আমরা কম্প্রিহেনশন প্যাসেজ থাকবে, প্রেসিস থাকবে, রাইটিং অ্যান্ড এসেস থাকবে, সেটা হবে 2 ঘন্টার জন্য। ওকে, তো মোট টোটাল 4টে ধাপে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে। একটা হচ্ছে সিম্পল একটা প্রিলিমিনারি টেস্ট, একটা একটা এক্সাম হবে, দেন একটা কম্পিউটার নলেজের উপর হবে, দেন টাইপিং টেস্টের উপর হবে, দেন তারপরে ডেসক্রিপটিভ ইংলিশের উপর হবে। নেক্সট কি বলছে, টাইপিং ইংলিশ টেস্ট অন কম্পিউটার উইল বি কন্ডাক্টেড অন দ্য সেম ডেট অ্যান্ড প্লেস অফ দ্য অবজেক্টিভ টাইপ রিটেন টেস্ট, অর্থাৎ আপনাদের যেদিনকে 1 নম্বর পরীক্ষাটা হবে সেদিনকে কিন্তু 2 নম্বরের পরীক্ষাটা হয়ে যাবে, সেম ডেট হবে। সেই কারণে দেখতে পাচ্ছেন একই কালামের মধ্যে এটা আছে। Next, those the candidates who qualify as per approved criteria cut off in the written test, objective type computer knowledge, typing speed test on computer and descriptive test will be required to apply for interview before an interview। অর্থাৎ এরপরেও কিন্তু 4টে ধাপে পরীক্ষা হওয়ার পরেও কিন্তু একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউ board and qualify the interview by securing minimum qualifying or more marks after qualifying in prescribed test and interview. The selected candidates will be impaneled in order of merit for appointment as junior court assistant. The candidates may note that mere placement in panel does not confer any right on the candidates to claim appointment to the post junior court assistant. Next আবার বলছে ফি, আমরা দেখি বলছি eligible candidates are required to apply online with the link provided through Supreme Court website www.sci.gov.in। এই লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। নেক্সট কি বলছে, the application will be accepted through the online registration only which is likely to be start from 18/6/2022, অর্থাৎ আজকে থেকে কিন্তু আপনাদের স্টার্ট হয়ে যাবে। Candidates will be required to pay non-refundable application or test fee ₹500 for general OBC candidates and ₹250 for SC/ST, ex-serviceman, PH, freedom fighter candidates plus bank charges through online mode only। অর্থাৎ আপনাদের কিন্তু 500 টাকা জেনারেল এবং ওবিসিদের জন্য এবং 250 টাকা SC/ST অথবা এক্স সার্ভিস ম্যানেদের জন্য। Free shall not be accepted in any other form. No postal application shall be accepted. The fee shall be paid online through payment gateway provided by UCO Bank, অর্থাৎ UCO ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। নেক্সট ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, কবে আপনাদের ডেটটা ক্লোজ হবে। দ্য স্টার্টিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন 18/6/2022 at 10 hours, অর্থাৎ আপনাদের 10টা থেকে কিন্তু শুরু হয়ে গেছে 18 তারিখ আজকে। অ্যান্ড লাস্ট ডেট দেয়ার অফ ইজ 10/7/2022, অর্থাৎ জুলাই মাসের 7 তারিখ হবে 11:59 অবধি, অর্থাৎ আপনাদের কিন্তু 10 তারিখ অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ অবধি কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ হবে। নেক্সট এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন বলেছে, সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু আপনারা একবার দেখে নেবেন। এখানে এই জায়গাটা বলে দিই, দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড স্ক্যান হার ফটোগ্রাফ হ্যাভিং 5 সেমি হাইট অ্যান্ড 3.8 সেমি, অর্থাৎ আমাদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপ টু 50 কেবির মধ্যে এবং জেপিজি ফরম্যাটে লাগবে। সিগনেচার 2.5/5 সেমি, এটা 50 কেবির মধ্যে, এটাও 50 কেবি এবং এটাও 50 কেবির মধ্যে কিন্তু আমাদের লাগবে, এটাও আমি বলে দিলাম। নেক্সট এবার আমরা দেখে নেব
এই যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো একটু আপনারা পড়ে নেবেন, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এবং এখানে লিখবো যে নো অ্যাডমিট কার্ডস উইল বি সেন্ড বাই দ্য পোস্ট দ্য ক্যান্ডিডেটস আর ডাউনলোড ই অ্যাডমিট কার্ডস অল স্টেজেস অফ টেস্ট ফ্রম দ্য সুপ্রিম কোর্ট ওয়েবসাইট। অর্থাৎ আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। নেক্সট তারপর কি বলছে, দ্য ডেটস অফ অবজেক্টিভ টাইপ রিটেন টেস্ট, টাইপিং স্পিড টেস্ট, ইন কম্পিউটার ডেসক্রিপটিভ টেস্ট, ইন্টারভিউ উইল বি notified on the Supreme Court website www.sci.gov.in. Information will also be sent through SMS and email to the candidates in the registered mobile number and email ID. অর্থাৎ আপনাদের কিন্তু রিটেন টেস্ট বা অবজেক্টিভ টাইপ রিটেন টেস্টের জন্য, টাইপিং স্পিডের জন্য, টাইপিং স্পিড টেস্টের জন্য বা ডেসক্রিপটিভ ইংলিশ বা ইন্টারভিউর জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু মেলে এবং ফোনের মাধ্যমে কিন্তু SMS এর মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ট করে দেওয়া হবে। নেক্সট therefore candidates should have a personal email ID and mobile number and it should be kept active during the entire recruitment process. অর্থাৎ যতদিন না আপনাদের এই রিক্রুটমেন্টটা হচ্ছে ততদিন কিন্তু আপনাদের কিন্তু এই মোবাইল নাম্বারটা এবং ইমেল আইডিটা কিন্তু আপনাদেরকে কিন্তু চালু রাখতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনারা গোটা ভিডিওটা খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং বাকি যে জেনারেল ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো কিন্তু একবার আপনারা চোখ বুলিয়ে নেবেন। এবার আপনারা বলবেন যে আমরা কোথায় এই পিডিএফটা পাবো? আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু এই পিডিএফটি দিয়ে দেওয়া হবে। তো সুতরাং কিন্তু আপনারা ওখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমেও কিন্তু আপনারা এটা দেখে নিতে পারেন। তো এবার কিন্তু আমরা একবার চোখ বুলিয়ে নেব গোটা পিডিএফটার জিস্ট হিসাবে, গোটা জিস্টটা একবার আমরা চোখ বুলিয়ে নেব। তো প্রথমেই আমি বলবো পদের নাম হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। মোট শূন্য পদ হচ্ছে 210টি। বয়স হচ্ছে 1 জুলাই 2022 তারিখ অনুযায়ী আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং SC ST যে প্রার্থীরা 5 বছরের ছাড় এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে কোনো শাখায় স্নাতক হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে 35টি শব্দ কিন্তু টাইপ করতে জানতে হবে। বেতন হবে পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা, সঙ্গে অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনাদের মোট বেতন চলে যাবে 63,860 টাকা পার মান্থ। তো আবেদন পদ্ধতি হচ্ছে আপনাদেরকে www.sci.gov.in এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আবেদন ফি SC ST ওবিসিদের জন্য জেনারেল এবং ওবিসিদের জন্য 500 টাকা এবং SC STদের জন্য 250 টাকা। ইউসিও ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফি জমা দিতে হবে। নিয়োগ পদ্ধতি হবে লিখিত পরীক্ষা হবে। নিয়োগ পদ্ধতি যেগুলো আছে স্টেপগুলো বলে দিচ্ছি। লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট, ডেসক্রিপটিভ টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের প্রার্থী নির্বাচন করা হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 জুলাই রাত 11:59 অবধি। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি আপনারা সমস্তটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোথাও কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু তার সদুত্তর দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তো এইভাবেই কিন্তু আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে আরও ভালো ভালো ইনফরমেশন আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এবং আপনারা সকলেই জানেন দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য, আপডেট থাকার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।